জগন্নাথপুর গ্রামে আছে এক বিরাট কৃষ্ণ মন্দির। গ্রামের লোকেরা সকাল হলেই পুজোর থালা হাতে নিয়ে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু মন্দিরের পুরোহিত অমলবাবু বড্ড অহংকারী মানুষ। যার যার পুজোর থালায় নকুলদানার বাতাসা আছে তারা মন্দিরের সামনে দাঁড়াবেন না। আমার মন্দিরের প্রভু মিষ্টি পায়েস ছাড়া পুজো গ্রহণ করে না। বেরিয়ে যান, বেরিয়ে যান। অহংকারী অমলবাবুর এইরকম ব্যবহারের জন্য গ্রামের গরিব মানুষেরা মন্দিরে এসে পুজোই দিতে পারে না। তারা পুজো দিতে এসে পরে কষ্ট পেয়ে মন্দির থেকে চলে যায়। আমি থাকতে কোনো গরিব ভিখারিদের পুজো এই মন্দিরে হবে না। অহংকারী অমলবাবুর কথাটা শেষও হয়ে পারল না। মন্দিরের সামনে হঠাৎ করে একজন ভিখারি এলো। এক বাটি নকুলদানা হাতে নিয়ে সে অমলবাবুকে বলল, ঠাকুর মশাই, ভিক্ষা করে 2 টাকা জমিয়ে প্রভুর জন্য নকুলদানা কিনে এনেছি। আপনি এই নকুলদানাটা প্রভুর সামনে নিবেদন করুন। ভিখারির কথা শুনে অহংকারী অমলবাবু খুব রেগে গেল। একটি কাঠের টুকরো নিয়ে সে ভিখারিকে আঘাত করলো। তখনই ভিখারির হাত থেকে নকুলদানার বাটিটা পড়ে গেল, আর নকুলদানাগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ভিখারি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে মন্দির ছেড়ে চলে গেল। অমলবাবু হঠাৎ দেখলো মন্দিরের বিগ্রহ মন্দির থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। এরপর অমলবাবু দেখতে পেল ভিখারির দেওয়া ওই নকুলদানার মধ্যে রাধা মাধবের ছবি ভেসে উঠেছে। অমলবাবু বুঝতে পারল প্রভু ভক্তিতে সন্তুষ্ট হয়, বিলাসিতায় নয়। সে কাঁদতে কাঁদতে পড়ে থাকা নকুলদানাগুলোকে মাটি থেকে তুলে নিল, কিন্তু ভিখারি মানুষটিকে আর মন্দিরে খুঁজে পেল না। অমলবাবু দেখলো মন্দিরের বিগ্রহ আবার মন্দিরে ফিরে এসেছে। অমলবাবু তার ভুল বুঝতে পারলো। ভিখারির দেওয়া সেই নকুলদানাগুলোই প্রভুকে নিবেদন করলো। এরপর জগন্নাথপুরের কৃষ্ণ মন্দিরে পুজো দেওয়া নিয়ে আর কোনো ভেদাভেদ রইল না। বড়লোক হোক বা গরিব লোক, সকলেই প্রভুকে পুজো দিতে পারত। প্রভু সকলেরই পুজো নিত।